বন্ধুরা, ধন দৌলত ও ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কোন দেবতা? আপনারা কি জানেন? শাস্ত্র কি বলে? চলুন একবার জেনে নেওয়া যাক। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিনিসের পেছনে ছুটে বেড়ায়, ধন, সম্পদ ও সমৃদ্ধি। কেউ কঠোর পরিশ্রম করে, আবার কেউ ভাগ্য বিশ্বাস করে, কেউ আবার ঈশ্বরের করুণাকে সব কিছুর উৎস বলে মনে করে। কিন্তু প্রশ্ন হলো, ধন দৌলত সত্যি কোন দেবতা নিয়ন্ত্রণ করেন? শাস্ত্রে বারবার উল্লেখ আছে মানুষের ভাগ্য, সমৃদ্ধি, অর্থ, সাফল্য সব কিছুই এক বা দুই দেবতার হাতে নয়। বহু শক্তির মিলিত আশীর্বাদে ধন আসে, আবার ধ্বংসও হয়ে যায়। আজকে আমরা জানব ধন দৌলত ও ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কোন দেবতা। এ বিষয়ে শাস্ত্র কি বলছে? ধনলক্ষ্মী বা ধনকুবের, ভূমিদেবী, ধনদা, কালভৈরব, নবগ্রহ কারা কিভাবে এবং কোন উপায়ে মানুষের সম্পদকে নিয়ন্ত্রণ করে? শাস্ত্রে বলা হয় সমস্ত ধন ও সমৃদ্ধির মূল শক্তি হল মহালক্ষ্মী। তিনি বিষ্ণুর অনন্ত শক্তি, সৃষ্টি পালনের মধ্যবর্তী ভারসাম্যের দেবী। কেন তিনি ধন দেন? কারণ তার অর্থ হল শক্তি, আর শক্তিকে সঠিক হাতে তুলে দেওয়ার দায়িত্ব তার। এই ধনলক্ষ্মীর ৮টি রূপ রয়েছে: আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, ধান্যলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সন্তান লক্ষ্মী ও ভাগ্যলক্ষ্মী। এই ৮ রূপের মাধ্যমে মানুষ পায় ধন, ধান্য, বিজয়, জ্ঞান, সন্তান, সৌভাগ্য, সাফল্য এবং হঠাৎ প্রাপ্ত সমৃদ্ধিও। ধনলক্ষ্মীর অনুগ্রহ পেলে মানুষের জীবনে অর্থের অভাব থাকে না, কিন্তু ভাগ্যলক্ষ্মীর অনুগ্রহ না থাকলে সেই ধন কখনো স্থায়ী হয় না। তাই শাস্ত্রে বারবার বলা হয়েছে, মা লক্ষ্মী স্থায়ী হন শান্ত, সৎ, পরিশ্রমী ও পরিষ্কার হৃদয়ের ঘরে। এবার আমরা জানব ধন কুবের সম্পর্কে। কুবেরকে বলা হয় ধনপতি, দেবতাদের অর্থমন্ত্রী। তিনি ধন সৃষ্টি করেন না, বরং লক্ষ্মীদেবী যে ধন মানুষের ভাগ্যে লিখে দেন, সেই ধন রক্ষা করার দায়িত্ব নেন কুবের। কুবেরের আশীর্বাদ মানে হঠাৎ টাকা পাওয়া, ব্যবসায় লাভ, আটকে থাকা টাকা ফিরে পাওয়া, ধার কমে যাওয়া, সঞ্চয় গড়ে ওঠা। শাস্ত্রে লেখা আছে, যার ঘরে শিল্প, সৃজন, পরিশ্রম এবং নৈতিকতা থাকে, তার ঘরে কুবের দীর্ঘদিন অবস্থান করেন। তাই ধন শুধু পাওয়া নয়, রক্ষা করার জন্য কুবেরের আশীর্বাদ অপরিহার্য। ধন আসার উৎস হল ভূমি। আমাদের ঘর, জমি, ব্যবসা, কর্মক্ষেত্র সবই মা ভূমিদেবীর শক্তির ওপর দাঁড়িয়ে আছে। যেখানে ভূমিদেবী সন্তুষ্ট নন, সেই ঘরে বা ব্যবসায় স্থায়িত্ব থাকে না। অর্থ আসে, কিন্তু ধরে রাখা যায় না। শাস্ত্রে বলা হয়, পরিষ্কার ঘর, পরিষ্কার মন, সৎ পরিশ্রম ভূমি শক্তি সক্রিয় রাখে। ধনদা দেবী মূলত দারিদ্র্য দূর করা শক্তি। তিনি অর্থের প্রবাহে বাধা দূর করেন। যে ঘরে প্রয়োজনের সময় সব বন্ধ হয়ে যায়, সঞ্চয় ভেঙে যায়, অযথা খরচ বাড়ে, সেই সব কষ্ট দূর করে মা ধনদা। এই শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয় শুক্রবার ও অক্ষয় তৃতীয়ায়। ধন শুধু দেবতাদের আশীর্বাদেই নয়, আমাদের গ্রহগত শক্তিতেও নির্ভর করে। কারণ গ্রহগুলো মানুষের জীবনের সময় নির্ধারণ করে। যেমন বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য ও ধনবৃদ্ধির মূল গ্রহ। শুক্রদেব বিলাসিতা, সৌন্দর্য, অর্থ প্রবাহ করে। শনিদেব পরিশ্রম, ন্যায়, কর্মফল প্রদান করেন। সূর্য সাফল্য ও নেতৃত্ব প্রদান করেন। চন্দ্রদেব মানসিক ধীরতা, সিদ্ধান্তে স্থিরতা দেয়। রাহু হঠাৎ ধন, কেতু হঠাৎ ক্ষতি বা বিচ্ছেদের কারণ হয়। যখন বড় গ্রহগুলো শুভ অবস্থায় থাকে, ব্যক্তি পরিশ্রম করলে ধন আসে। গ্রহ প্রতিকূল হলে ভুল সিদ্ধান্ত, ক্ষতি, বাধা, মানসিক অস্থিরতা দেখা দেয়। শিবকে বলা হয় ভাগ্যের উপকার, আর কালভৈরবকে বলা হয় সময় ও পথের রক্ষক। শাস্ত্রে উল্লেখ আছে, যাদের জীবনে বড় ভাগ্য খোলার সময় আসে, তাদের জীবনে শিবের কোনো না কোনো প্রভাব থাকে। আর কালভৈরব, তিনি ভাগ্যের রাস্তায় বাধা দূর করেন। অনেক সাধক বলেন, ধন ও সফলতা আসার আগে বড় বাধা দূর হওয়া প্রয়োজন। কালভৈরব সেই বাধাগুলোকে সরিয়ে দেন। শাস্ত্রে আরও বলেছে, ধন আসে ৫ শক্তির মিলনে। তা হলো ১ কর্ম, ২ বুদ্ধি,
3 ভাগ্য, 4 সময়, আর 5 ঈশ্বরীয় অনুগ্রহ। এই 5টি একসাথে হলে সম্পদ স্থায়ী হয়। ধন আসা এবং ধন থাকা এই দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। মা লক্ষ্মীর কৃপায় ধন আসে, আর কুবেরের কৃপায় ধন স্থায়ী হয়। ভূমিদেবী স্থায়িত্ব দেন, ধনদা দেবী কষ্ট কমান, নবগ্রহ সময় তৈরি করেন, আর শিব ভাগ্যের দরজা খুলে দেন। ধন মানে শুধু টাকা নয়, শান্তি, নিরাপত্তা, সুস্থতা ও সঠিক সিদ্ধান্ত এসবই সম্পদ। অতএব যদি সত্যি আপনার জীবনে ধন ও সৌভাগ্য স্থায়ী করতে চান, তাহলে কেবল ধন নয়, ধনকে ধারণ করার জন্য প্রয়োজনীয় শান্তি, নৈতিকতা, পরিশ্রম ও ঈশ্বরকে স্মরণ করা অবশ্যই কর্তব্য।